উল্টে পাল্টে খুব সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি। দেখুন কালারটা খুব সুন্দর এসে গেছে। উপরের দিকটা দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখে কেউ বলবেই না যে এগুলো স্লাইস করা ডিমের পিস। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ভেতরটা। এরকম একটা ডিম দিয়ে অনেকগুলো কাবাব তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি মাংস ছাড়াই ডিম আর আলু দিয়ে কাবাব তৈরি করে দেখাবো। তাও আবার মাত্র দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য এই কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন আর মাস ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন আজকের রেসিপিটা দেখতে থাকুন। খুব সহজ পদ্ধতিতে আর কম খরচে তৈরি করে দেখাবো। কাবাবগুলো তৈরি করার জন্য আমি এবার আলুর মিক্সচারটা তৈরি করে নেব। তার আগে আমি বলেছিলাম যে আজকে আমি দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য কাবাব তৈরি করে দেখাবো। তো আমি এখানে দুটো ডিম সেদ্ধ নিয়েছি আর এই ডিমগুলোকেও আমি ভালো করে পিস করে কেটে নেব। এখানে আমি দুটো ডিম নিয়েছি আর ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখবেন যাতে খুব ভালো মতন সেদ্ধ হয় ডিমগুলো। এবার সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে গোল গোল করে পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে একটু সাবধানে কাটতে হবে যাতে ডিমের কুসুমটা বাইরে না বেরিয়ে যায়। দেখুন পাতলা পাতলা করে কাটছি। এই দেখুন পাতলা পাতলা করে ডিমগুলোকে আমি কেটে নিয়েছি। ডিমগুলোকে আমি এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দেখুন খুব সুন্দরভাবে কুসুমগুলো লেগে রয়েছে। আর একদম ডিমের দু সাইডের যে সাদা অংশটা চাইলে সেটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি আলুর মিক্সচারটা তৈরি করে নেব। আমি এখানে কিছুটা সেদ্ধ আলু নিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই সেদ্ধ আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। হাত দিয়ে চটকে নিলেও হবে, তবে এইভাবে করে নিলে একটু সবকিছু ভালোভাবে মিশে যায়। আলুটা গ্রেট করে নেওয়ার পরে আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে একদম সরু সরু করে কাটতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের পরিমাণ মতন দেবেন। 1/2 চামচ দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ টমেটোর পাউডার। এই টমেটোর পাউডারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যদি দেখতে চান অবশ্যই একবার দেখে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চাট মশলা আর 1/2 চামচ গরম মশলা। এবার এই সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সাদা তেল। এবার এই সমস্ত মশলা পেঁয়াজ আলুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। চাইলে আপনারা এখানে কোনো রকম ভাজা মশলা ব্যবহার করতে পারেন। খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। আমি এখানে যে টমেটোর পাউডারটা ব্যবহার করেছি সেটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে। খুব সহজ পদ্ধতিতে কি করে টমেটোর পাউডার তৈরি করে সারা বছর ব্যবহার করতে পারবেন সেই পদ্ধতি দেখানো রয়েছে। আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। একবার হলেও দেখবেন রেসিপিটা, দেখবেন আপনাদের কাজে লাগবে। খুব সুন্দর করে আলুর মিক্সচারটা আমি তৈরি করে নিয়েছি। আলুর মিক্সচারটাও তৈরি হয়ে গেছে। এবার আমি আলু আর ডিম দিয়ে কাবাবটা তৈরি করার জন্য কোটিং করে নেব। তো বন্ধুরা, আপনারা তো অনেকেই আলুর চপ বারবার বাড়িতে বানিয়ে খান বা ডিমের চপও খান। একবার এইভাবে সহজ পদ্ধতিতে ডিমের এই কাবাবটা তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না, খেতে এতটাই ভালো লাগে। কোটিং করার জন্য একটা ময়দার ঘোল তৈরি করে নেব। তার জন্য 4 চামচ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবারে জল দিয়ে অল্প অল্প করে ঘোলটাকে তৈরি করে নেব, একটু পাতলা করে। ময়দার ঘোলটা তৈরি করে নিয়েছি, দেখুন ঠিক এরকম করে নিয়েছি। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না। কাবাবগুলো তৈরি করে নেওয়ার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে নিয়ে নিচ্ছি অল্প একটু আলুর মিক্সচার। প্রথমে আলুর মিক্সচারটাকে হাতের সাহায্যে এরকম ভাবে একটু গোল করে নিচ্ছি। তারপরে হাতের তালুতে রেখে এভাবে চ্যাপটা করে নিতে হবে। গোল গোল করে যে ডিমের পিসগুলো আমি কেটে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দিলাম। এবারের মুখটা গোল করে নিচ্ছে এইভাবে। আপনারা এখানে শেপটা যেরকম ইচ্ছা দিতে পারেন, তবে আমি এরকমই যেরকম আলুর চপ হয়
সেরকম গোল গোল করে নিচ্ছি। আর খুব একটা বেশি মোটা করব না, একটু পাতলা করেই রাখবো, তাতে করে ভাজাটা সুবিধা হয় আর খেতেও ভালো লাগে। দেখুন একটা তৈরি হয়ে গেছে। ঠিক এইরকম ভাবে ডিমের পুরগুলো দিয়ে আমি সবকটা তৈরি করে নেব। আর একটা কাবাব আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আলুর পুরটা হাতের তালুতে নিয়ে এভাবে একটু গোল করে নিতে হবে, তারপর এরকম ভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি যে ডিমের স্লাইস গুলো কেটে রেখেছিলাম সেইগুলো, আর ওপর থেকে আরো একটু আলুর মিক্সচার হাতে করে নিয়ে এরকম ভাবে দিয়ে দিতে হবে। এইভাবে কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন খুবই সহজ। সব কাবাবগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো কাবাব আমি এরকম ভাবে গোল গোল করে তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে যে ময়দার গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই ময়দার গোলার মধ্যে প্রথমে একটা কাবাব দিয়ে দেব। ভালো করে উল্টে পাল্টে নেব। একটুখানি জলটা ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস করে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে কোটিংটা এরকম ভাবে করে নিচ্ছি। আমি দুবার করে নেব। দুবার করে করলে একটু বেশ ভালো মুচমুচে হয়, যেরকম দেখতে ভালো হয় সেরকম খেতেও ভালো লাগে। আরো একবার এটাকে আমি ওই ময়দার ঘোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একবার দিয়েই অমনি সঙ্গে সঙ্গে চুবিয়ে তুলে নিতে হবে। আবার আমি ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে কোটিংটা করে নিচ্ছি। পাউরুটি গুঁড়ো করে বাড়িতে ভেজে আমি ব্রেড ক্রাম্বসটা তৈরি করেছি। চাইলে এখানে টোস্টের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, তবে ব্রেড ক্রাম্বসে কিন্তু সব থেকে ভালো হয়। একটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। সবগুলোকে এরকম ভাবে তৈরি করে নেব, আর খুব একটা বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সব কাবাবগুলোরই আমার শেপ দিয়ে কোটিং করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। আর এই রকম অবস্থায় কোটিং করে নিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি রেখে দেন ডিপ ফ্রিজে ভরে, তাহলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। যখনই খাবার মন হবে ফ্রিজ থেকে বের করে গরম গরম ভেজে খেয়ে নিতে পারবেন। কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব। খুব বেশি গরম করলে আবার কোটিংগুলো ওপর থেকে ছেড়ে যাবে, তাই একদম মিডিয়াম করে গরম করে নিতে হবে। তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়ে কাবাবগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য। মিডিয়াম করে তেলটা গরম করলে একদম ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজাটা হবে। প্রথমে খুব বেশি দিচ্ছি না। যখনই ভাজা হতে শুরু করবে হাতায় করে এরকম ভাবে তেলগুলো একটু ওপরে ওপরে ছড়িয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে দুদিকটা ভাজা হয়ে যাবে। আর এরকম আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভাজাটা হবে, মুচমুচে হবে, খুব সুন্দর। উল্টে পাল্টে খুব সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি। দেখুন কালারটা খুব সুন্দর এসে গেছে। এক এক করে আমি তুলে নিচ্ছি। এরকম একটা কাগজের উপরে নিয়ে নিলে বাকি যে তেলটা রয়েছে সেই তেলটুকু কাগজে টেনে নেবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসেছে। সব কাবাবগুলোকে এরকম ভাবে ছাঁকা তেলে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে। আর এরকম গরম গরম খেলে কিন্তু দারুণ লাগবে। সব কাবাবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কোনো রকম মাংস ছাড়াই ডিম আর আলু দিয়ে এরকম কাবাব বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। কাবাবগুলো ভেজে সব রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এগুলো কতটা মুচমুচে হয়েছে, একটু দেখাই। উপরের দিকটা দেখুন কতটা মুচমুচে হয়েছে, কেটেও দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে। দেখে কেউ বলবেই না যে এগুলো স্লাইস করা ডিমের পিস। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ভেতরটা। এরকম একটা ডিম দিয়ে অনেকগুলো কাবাব তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখলেন ডিমের কাবাব আমি কি করে বানালাম, কোনো রকম মাংস ছাড়াই এরকম ভাবে কাবাব বানিয়ে নিতে পারবেন। সন্ধ্যাবেলায় চা কফির সাথে কিংবা মুড়ির সাথে খেতেও খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।